কুরআনের আলো ছড়িয়ে গেছেন দেশ থেকে দেশে, লক্ষ কোটি মানুষ স্মরণ করে আজও ভালোবেসে। ইলেম ও দাওয়াতের পথে রেখে গেছেন অমর বাণী, মানুষের হৃদয়ে আজও বেঁচে আছেন তিনি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ একটি বেদনাদায়ক দিন, কারণ আজ আমরা স্মরণ করছি এমন একজন মানুষকে যার কণ্ঠে একসময় লাখো মানুষের হৃদয়ে ইসলামের আলো পৌঁছে গেছে। আজ বলছি সেই সাইদি হুজুরের মৃত্যুবার্ষিকীর কথা। সময় চলে যায়, কিন্তু মানুষ তাদের কর্মের মাধ্যমে লক্ষ কোটি মানুষের হৃদয়ে বেঁচে থাকেন। আল্লামা সাইদি হুজুর ছিলেন ঠিক তেমনি একজন ইসলামিক বক্তা, যার আলোচনা অনেক মানুষ শুনেছেন এবং অনেকভাবে প্রভাবিত হয়েছেন। আজ আমরা একটি বিষয় উপলব্ধি করতে পারি, মানুষ যতই পরিচিত হোক বা প্রভাবশালী হোক, একদিন সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, মৃত্যুর স্বাদ প্রত্যেক প্রাণীকেই গ্রহণ করতে হবে। এক সময় যে কণ্ঠ মানুষের সামনে ইসলামের কথা তুলে ধরতেন, আজ সেই কণ্ঠ নীরব। কিন্তু মানুষের ভালো কাজ, ভালো জ্ঞান এবং রেখে যাওয়া উপকারী শিক্ষা তাকে মানুষের মস্তিষ্কে বাঁচিয়ে রাখে। মৃত্যু বার্ষিকী মানে শোক প্রকাশের দিন নয়, এটি আত্মসমালোচনারও একটি দিন। আমরা কি আমাদের জীবনকে আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত করছি? আমরা কি এমন কোনো কাজ রেখে যেতে পারছি যা আমাদের মৃত্যুর পরেও মানুষের উপকারে আসবে? আজকে যারা সাইদি হুজুরকে স্মরণ করছেন, তারা তার জন্য দোয়া করুন, কারণ মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করাই একজন মুসলমানের দায়িত্ব ও ভালোবাসার বহিঃপ্রকাশ। আসুন আমরা সবাই তার জন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া কামনা করি। হে আল্লাহ, আপনি সকল মৃত্যু ব্যক্তিকে ক্ষমা করুন, তাদের কবরকে প্রশস্ত করে দিন এবং তাদের প্রতি রহমত দান করুন। তাদের ভালো কাজগুলো কবুল করুন, তাদের উত্তম প্রতিদান দান করুন। আমিন। প্রিয় দর্শক, এই পৃথিবীতে কেহই চিরস্থায়ী নয়, একদিন আমরাও চলে যাব। তাই আসুন আমরা আমাদের সময়কে ভালো কাজে ব্যয় করি এবং আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করি। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের মৃত্যুবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা ও দোয়া কামনা করছি। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।